বন্ধুরা এখন বাজে 11টা 4। মাছ ভেজে নামিয়ে রেখেছি, এটা চাটনি হবে, কেটে রেখেছি। এখানে মশলা কষাচ্ছি, হবে আলু কাঁচকলা দিয়ে কাতলা মাছ, জিরে ফোড়ন দিয়ে আদা জিরে লঙ্কা টমেটো বাটা দিয়ে কষাচ্ছি। মানে আগে আলুটা ভেজেছি, জিরে ফোড়ন দিয়ে আধ ভাজা হয়েছে, তারপরে কাঁচকলাটা ভেজেছি, কাঁচকলা ও আধ ভাজা হয়েছে, মানে এখন আলুটা অনেকটাই ভাজা হয়েছে, মশলা দিয়ে কষাচ্ছি, আদা জিরে লঙ্কা টমেটো। এখন এর মধ্যে জল দেবো। ব্যাপারটা হচ্ছে 11টা বেজে গেছে, 11টা 5 হয়ে গেল। এখন যাব স্কুলে, ছেলেমেয়ের 11টা 15-র মধ্যে বেরোবো, 11:30টায় ছুটি। ছেলেমেয়ের জন্য এই যে আলু ভেজে রেখেছি আর মাছের ডিমের বড়া 2 পিস। সকালে এই যে আলু পেঁয়াজের তরকারি করেছিলাম, কর্তা খেয়ে গেছে, আর এতটুকু আছে। গতকাল সুজি করেছিলাম, সেখান থেকেও কর্তাকে সামান্য একটু দিয়েছি কেটে। বিকালে সবাই খাবো, কর্তা একটু ভালোবাসে তো, বাড়িতে খেতে এসেছিলো, দিয়ে দিয়েছি একটু খেতে। আর এই লেবু কেটে রেখেছি কর্তার জন্য। আর এই হলো গতকাল তোমাদের দেখানো হয়নি, শসা টমেটো মেখেছিলাম, ব্যাস। কর্তা আজকে আবার অর্ডার দিয়ে দিয়েছে, কালকের মতন মেখে রাখবি, চান করে ভাত খাওয়ার আগে খাবো। নমস্কার বন্ধুরা, আমি সোমা, সোমার সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো বুধবার, এখন বাজে 11টা 18। 11টা 15-তে আমি বেরোই বাড়ির থেকে, 11টা 18 বাজে। তরকারি হয়েছে কিন্তু নামাতে পারিনি, ঢাকা দেওয়াই রয়েছে, বুঝেছো, এসে নামাবো। চলো, বাচ্চা আনতে যাচ্ছি, এসে দেখা হবে। ছেলে মেয়েদের 11:30টায় ছুটি হবে। জানলা দরজা সব ঠিকঠাক দিয়েছি কিনা দেখে নিচ্ছি। বিড়াল ঢুকে, আবার জানলা দিয়ে বিড়াল ঢুকে উৎপাত শুরু করে দেবে। এইটাকেও দিয়ে দিই। চলো, চলে এসছি বন্ধুরা বাড়িতে। আজকে তো ওই দাদা ছিল না, তবুও সঙ্গে সঙ্গে পেয়ে গেছি, অটো পেলাম, কিন্তু একটু ঝামেলা হয়েছে, তবুও তাড়াতাড়ি চলে আসতে পেরেছি। ব্যাটারি শেষ টোটোতে। যাওয়ার সময় অটো করে গেছি। এই হাতে ব্যাগ রয়েছে, এই যে ব্যাগগুলো, ছেলের ব্যাগ আর আমার হাতের ব্যাগ। যাওয়ার সময় একটু অটো করে গেছি, এবার অটো তো চলে গেছি সোজা স্কুলে, কোনো অসুবিধা নেই। স্কুল থেকে নেমেই ওই যে এক ভাই যায় আমাদের একটু সামনেই, ওখান থেকে যায়, তা আমি উঠলে পরে আমাকে আবার দিয়ে যায় বাড়ি অবধি। মানে ও আমার বাড়ি থেকে একটু আগেই নামে, মানে ওই অবধি নামে বাচ্চাগুলো। তা যাই হোক, ওই ভাইটাকে বলেছি, ওই স্কুলে নেমেই দেখতে পেয়েছি ওকে বললাম, ভাই তোমার সব কটা বাচ্চা এসছে? বললো না। ঠিক আছে, তাহলে আমি যাবো। বললো আচ্ছা। এবার আমি আমার বাচ্চা নিয়ে এসে টোটোতে উঠে পড়েছি। এখন টোটো ওই একটুখানি, আর বাড়ির থেকে মানে হেঁটে গেলে 10 মিনিটও লাগে না, 7-8 মিনিট লাগে হেঁটে গেলে। হ্যাঁ, গাড়িতে গেলে 2-3 মিনিট লাগে, 2-3 মিনিট হবে না, 2 মিনিট লাগে হয়তো। ওইটুকু রাস্তার আগে ওর ব্যাটারি লো, বলছে আর তো যাওয়া যাবে না, এবার আজকে একটু আপনি চলে যান, আপনার ভাড়াও দিতে হবে না। আমি তা করলে হয়, তো অন্তত 20 টাকা রাখো। নেবেই না, জোর করে 20 টাকা দিয়ে এসছি। আর টোটোকে আবার ওই নেমেছে যেখানে, সেখানেই আবার অটো পেয়ে গেছি। এই গরমের মধ্যে যদি না পেতাম তাহলে যে কি মুশকিল হতো। এমন জায়গায় ওর ব্যাটারি লো হয়েছে যেখানে কোনো ছাওয়া নেই, গাছপালা আছে 2-1টা, কিন্তু ওই দোকানপাট সেভাবে নেই। তাহলে কোথায় গিয়ে দাঁড়াতাম? তার সঙ্গে সঙ্গে আমি আবার অটোও পেয়ে গেছি। দেখো এটা লাফাচ্ছে, ছাড়ো বাজাও হবেন, ছাড়ো। তার জন্য আর বেশি অসুবিধা হলো না, টোটোর থেকে নেমেই অটোতে উঠে পড়েছি। অটোতে তো অটোর ভাড়া নেবেই, 3 জনের 8 টাকা করে। এইটুকু যতই 5-10 মিনিটের রাস্তা হোক না কেন, 8 টাকা করে 24 টাকা নিয়েছে। আর ওকে 20 টাকা দিলাম, ও তো নিচ্ছিল না, জবরদস্তি দিলাম, যে না কেন তুমি এতটা রাস্তা নিয়ে আসছো। ঠিক আছে, তাহলে এবার জামাকাপড় ছেড়ে নিই, খাওয়া দাওয়াটা মিটে যাক, তারপরে আবার কথা বলবো। তো যেটুকু বাকি ছিল সেটুকু বাড়িতে এসে করে নিয়েছি। এই যে চাটনিটা বাকি ছিল, আর এই যে মাছের ঝোলটা কড়াইতেই ছিল, এসে নামালাম, হয়ে গেছিলো, কড়াইতেই ঢাকা দেওয়া ছিল, নামিয়েছি। আর এই যে বন্ধুরা, এখন বাজে 2:32। পুজো আমার হয়ে গেছে। ফুল কটা দেখানোর জন্য আমি ভিডিওটা অন করলাম। এই যে দেখো, কটা জবা আগে দেখিয়ে দিই, তারপরে গল্প করছি কেন আমি ফুল দেখাতে যাচ্ছি। ওই যে লক্ষ্মীর ঘটের উপরেও একটা দিয়েছি। এখন গরম পড়ছে তো, প্রচণ্ড গরম আর প্রচণ্ড শীতে ফুলের পরিমাণ একটু কমই থাকে, তাই ঠাকুর আসনের সামনে সাজানো দেখতে পাচ্ছ না। এই যে মায়ের এখানেও একটা দিয়ে দিয়েছি জবা, আর এই যে তুলসী মহারানীর জন্য একটা নিয়ে যাচ্ছি। ঠিক আছে, দেখে নিয়েছো জবা। এইবার আমি বলি, 1 2 3 4 5, গতকাল 5টাই করি দেখিয়েছিলাম। আর চান করে একটা নতুন নাইটি পরে নিয়েছি। অক্ষয় তৃতীয়া, এই পয়লা বৈশাখে তো আর পরিনি, একটা নতুন পরে নিয়েছি। একটু ছোট ছোট হয়েছে মনে হচ্ছে নাইটিটা, গলাটা একটু ছোট আছে। সে যাই হোক, এই গল্প না, যে গল্প করছি, আমাদের এক ইউটিউবার দিদি রঞ্জনা বোস, উনি আমার ভিডিও দেখেন, আমিও ওনার ভিডিও দেখি। যাই হোক, গতকালকে বিকালবেলা আমি ছাদ বাগান একটু দেখিয়েছিলাম তোমাদেরকে, গাছের করি। তা উনি বলেছেন আজকে কমেন্ট করে যে এই ফুল যখন তুলবে তখন ভিডিও করবে।
এইবার দিদি তোমাকে একটা কথা বলি, গতকাল বিকালে আমি তোমাকে করি দেখিয়েছি, রাত্রেবেলা আমার ভিডিও এডিট হয়েছে, সকাল 8টায় আমি ছেড়ে দিয়েছি। আর আমি আজ সকাল 9টায় বাসি কাপড় ছেড়ে, প্রত্যেক দিনই 9টা 9:30টার মধ্যে, মানে 8:30 থেকে 9:30টার মধ্যে আমার বাসি কাপড় ছেড়ে গা হাত পা ধোয়া হয়ে যায়, আমার ফুল তোলা হয়ে যায়। আর তুমি যখন কমেন্ট করেছো তখন বাজে হয়তো 11টা 11:30 হবে, ওই রকমই হবে, 11টা 11:30টার আশেপাশে তুমি কমেন্ট করেছো। তখন আমি তোমাকে কী করে গাছের ফুল তোলা দেখাবো, তাই তোমাকে আমি আসনে দেখিয়ে দিলাম ফুল তুলে ফেলেছি, আমার পুজো হয়ে গেছে। আর বন্ধুরা, তোমাদেরকে জানাই আমার সারাদিনের গল্প হয়ে গেল এই অবধি। নিচে সবাই চান করে বসে আছে, এখন আমি তুলসী তলায় জল দিতে যাচ্ছি, জল দিয়ে এসে ওদেরকে খেতে দেবো, প্রসাদ নামাবো, তারপর ওদেরকে খেতে দেবো। তাহলে আজকের মতন গল্প আমার শেষ এখানেই। টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। আর রাত্রেবেলা আজকে তো মাছের ঝোল আছে, শুধু ভাত করলেই হয়ে যাবে। টাটা।